আজকের এই জালসায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله وأسواقها رواه مسلم। أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيب رواه مسلم। আলহামদুলিল্লাহ, যাবতীয় সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত হামদাসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত থেকে দিন করেন, আবার দিন থেকে রাত করেন, আবার রাতের বেলা তার সমস্ত বান্দাদেরকে সুন্দরভাবে ঘুমানোর ব্যবস্থা করে দেন। সে আল্লাহর দরবারে অন্তরের গভীর থেকে সাজদায়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি। ভাই আরেকটু কমায় দেন, মাইক সেনসেশন করতেছে। দরুদ ও সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যেই নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি, যেই নবী গায়েব জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিন যতটুক জানাতেন ততটুক ছাড়া, যেই নবী হাজির নাজির নয়, যে নবী মৃত্যুবরণ করেছেন, মদিনার মাটিতে শুয়ে আছেন, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ পেশ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জালসায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে হালাল রিজিক। আজকের আলোচনার বিষয় হালাল রিজিক। উক্ত বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা করার পূর্বেই আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা যখন মাদ্রাসায় ক্লাস নেই, তিন প্রকারের ছাত্র আমরা পাই। কথা বুঝবেন? যখন মাদ্রাসায় ক্লাস নেই, তিন প্রকারের ছাত্র পাই। এক প্রকারের ছাত্র হচ্ছে যেই ছাত্র ভালো পড়াশোনা পারে, আমরা শিক্ষকেরা, আমরা উস্তাদেরা ওই ছাত্রকে কিছু বলি না। আরেক প্রকার ছাত্র হচ্ছে যারা কিছু পড়াশোনা পারে আর কিছু পারে না, তাদেরকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখি। আর তিন নাম্বার যেই ছাত্রটা, সেটা হচ্ছে যেই একেবারেই পড়াশোনা পারে না, তাকে আমরা কান ধরে দাঁড় করিয়ে রাখি। তাহলে এই যে যারা দাঁড়িয়ে আছে, যারা রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে, আমি তাদের কাছে জানতে চাই তারা এই তিন প্রকারের মধ্যে তারা কয় নাম্বারের ছাত্র? কি বলেন? তারা এই তিন প্রকারের মধ্যে এরা তাহলে কয় নাম্বার ছাত্র?
আমি অনুরোধ করব, যারা বাড়ি থেকে এসেছেন আলোচনা শুনবেন, এ উদ্দেশ্যে এসে রাস্তায় হাঁটাচলা করতেছেন, আপনারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা এই প্যান্ডেলের নিচে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখা যাচ্ছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, অথচ আমার রিজিকের পন্থা হারাম। 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছি, অথচ আমার রিজিকের পন্থা হারাম। তার মানে আপনাকে লক্ষ্য করে বলছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অথচ আপনার রিজিকের পন্থা হারাম। 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, অথচ আপনার রিজিকের পন্থা হারাম। রমজান মাসে সিয়াম পালন করেন, অথচ আপনার রিজিকের পন্থা হারাম। ভাইজান, 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়ার তলে ছায়া পাবে। তার এক প্রকারের মানুষ হচ্ছে যারা সমাজে ন্যায় বিচার করবে, তারা সেদিন বিচারের মাঠে আল্লাহর বিশেষ ছায়ার তলে ছায়া পাবে। আজকের সমাজে আপনি ন্যায় বিচার করেন, অথচ আপনার রিজিকের পন্থা হারাম। ভাইজান, রিজিকের পন্থা হারাম হলে চলবে না, রিজিকের পন্থা হালাল করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতি আলান নাসি জামান, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত এমন একটা জামানায় অতিক্রম করবে, এমন একটা সময় অতিক্রম করবে, তারা হালাল হারামের বাস বিচার করবে না। ভাইজান, আজকের সমাজে তাকিয়ে দেখেন, যিনি মসজিদের ইমাম হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এই চিন্তা করে না, যিনি মসজিদের খতিব হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এই চিন্তা করে না, যিনি মসজিদের মুসল্লি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এই চিন্তা আজকে করে না। ভাইজান, আজকে মুসলমানের সন্তান হালাল হারামের চিন্তা করে না। ভাইজান, ব্যাংকে টাকা কিভাবে বেশি হবে এই চিন্তা করে, কিন্তু টাকা কিভাবে আসলো, টাকা কিভাবে ব্যাংকে জমা হলো আজকে এই চিন্তা করে না। যেই কথা আপনাকে বলতে চাই, আপনি মুসলমানের সন্তান, আপনাকে লক্ষ্য করে বলছি, রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তার মানে যেটা আপনি সকালে খাচ্ছেন হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন চিন্তা করতে হবে, যেটা দুপুরে খাচ্ছেন হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন আপনাকে চিন্তা করতে হবে, যেটা রাত্রিতে খাবেন সেটা হালাল খাবেন না হারাম খাবেন এটা আপনাকে চিন্তা করতে হবে। ভাইজান, এই রিজিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওরে আদম সন্তান শোনো। ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওরে আদম সন্তান শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে রিজিক দিয়েছি তা থেকে হালালটা গ্রহণ করো, তা থেকে হালালটা গ্রহণ করো। ভাইজান, সপ্তম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, ওরে আদম সন্তান, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে হালালটা গ্রহণ করো। এরপরে আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শয়তানের পথ অনুসরণ করতে নিষেধ করেছেন। শয়তানের পথ মানে আপনাকে বুঝতে হবে, ভাইজান, শয়তানের পথ মানে দুনিয়াতে হালালভাবে টাকা উপার্জনের পথ ছাড়া দুনিয়াতে যত রিজিক উপার্জনের পথ পন্থা আছে সবই হচ্ছে শয়তানি পন্থা। সুদের টাকা ইনকাম করা শয়তানি পন্থা, ঘুষের টাকা ইনকাম করা শয়তানি পন্থা, ভাইয়ের
টাকা আত্মসাৎ করা শয়তানি পন্থা, মানুষকে ওজনে কম দেওয়া শয়তানি পন্থা, বোনের সম্পত্তি মেরে দেওয়া শয়তানি পন্থা, প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করা শয়তানি পন্থা। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়াতে তুমি শয়তানের পথ অনুসরণ করো না। সপ্তম আসমান থেকে আপনার মালিক আপনাকে লক্ষ্য করে বলছে, ওরে আদম সন্তান শোনো, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে হালালটা গ্রহণ করো, দুনিয়াতে শয়তানের পথ অনুসরণ করো না। ভাইজান, শয়তানের পথ মানে দুনিয়াতে হালালভাবে টাকা উপার্জনের পথ ছাড়া যত রিজিক উপার্জনের পথ পন্থা আছে সবই হচ্ছে শয়তানি পন্থা। এবার আপনাকে লক্ষ্য করে বলি ভাইজান, 1 মিনিট আপনাকে বুঝতে হবে। আল্লাহ বলছেন যা দিয়েছি তা হালালটা গ্রহণ করো, শয়তানের পথ অনুসরণ করো না। দুনিয়াতে হালাল রিজিক উপার্জন ছাড়া যদি অবৈধ রিজিক উপার্জন করেন, হারাম রিজিক উপার্জন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন, শয়তান সন্তুষ্ট হবেন। আর দুনিয়াতে অবৈধ টাকা উপার্জন ছেড়ে দিয়ে হালাল টাকা যদি উপার্জন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। অতএব আপনি মুসলমানের সন্তান, যেটা সকালে খাচ্ছেন হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, যেটা দুপুরে খাচ্ছেন হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, যেটা রাত্রিতে খাচ্ছেন হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে। ভাইজান,